যুদ্ধের দামামা যখন ক্রমশ তীব্রতর হচ্ছে, তখন যুদ্ধক্ষেত্রের বাইরে আরেকটি লড়াই শুরু হয়েছে, যা চোখে দেখা যায় না, কেবল অনুভব করা যায়। ইসরায়েল তার রিজার্ভ বাহিনী নিয়ে এক সংকটের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, কারণ যোদ্ধারাই যখন যুদ্ধকে অস্বীকার করে তখন যুদ্ধের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যায়। রিপোর্ট আল মায়াদিনের। প্রয়োজনীয় 10,000 সৈন্য সংগ্রহ করতে হিমশিম খাচ্ছে ইসরায়েল। যে সৈন্যরা এতদিন তাদের রাইফেল কাঁধে তুলে নেওয়ার জন্য প্রস্তুত ছিল, তারাই আজ প্রশ্ন তুলছে, এই যুদ্ধ কি আদৌ আমাদের যুদ্ধ? গাজায় যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকে রিজার্ভ সৈন্যদের একাংশ সেবায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে, যা ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য এক গভীর সংকেত। ইসরায়েলি দখলদার বাহিনী সতর্ক করেছে, রিজার্ভ বাহিনীর মধ্যে এই মনোভাব কেবল বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এক নতুন প্রবণতা, এক প্রবল স্রোত যা সামরিক কাঠামোকে নাড়িয়ে দিচ্ছে। সামরিক বিশ্লেষক ইয়ানিভ পুবোভিচের মতে, সেনাবাহিনী এখন ক্রমবর্ধমান মনোবল হ্রাসের মুখোমুখি, যেখানে সৈন্যদের দৃষ্টিতে কর্তব্যের পবিত্রতা ম্লান হয়ে যাচ্ছে। গত 2 সপ্তাহে বহু রিজার্ভ সৈন্য তাদের কমান্ডারদের জানিয়েছে তারা আর এই যুদ্ধের অংশ হতে চায় না। শিনবেট প্রধান রোনেনবার্গকে বরখাস্ত করা, অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ মিয়ারাকে অপসারণ করা কিংবা বিচার বিভাগীয় নির্বাচনে পরিবর্তন আনার সিদ্ধান্তের বিরোধিতা করে তারা রাইফেল তুলে ধরতে নারাজ। তাদের ভাষায়, এই যুদ্ধ, এই নেতৃত্ব কোনোটাই আমাদের আদর্শের প্রতিফলন নয়। সুপ্রিম কোর্টের রায় উপেক্ষা করার প্রবণতা নিয়েও উদ্বিগ্ন সৈন্যরা। তারা বলছে, আইন যখন অবজ্ঞার শিকার হয় তখন অস্ত্রের প্রতি বিশ্বাস রাখা কঠিন। কিন্তু এই নীরব বিদ্রোহ আরও গভীরতর। সৈন্যরা প্রকাশ্যে ঘোষণা না দিলেও এক নিঃশব্দ প্রতিরোধ গড়ে তুলছে। তারা ডাকের অপেক্ষায় রয়েছে, তবে আদেশ পেলেই সাড়া দেবে এমন নয়। সামরিক সংবাদদাতারা জানিয়েছে, অনেক রিজার্ভ সদস্য আদেশ পাওয়ার পরও কর্তব্যে হাজির হচ্ছেন না। এ যেন নীরব প্রতিবাদের এক নতুন ভাষা। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ে। রিজার্ভ বাহিনীর 50% হ্রাসের আশঙ্কা করা হচ্ছে, যেখানে একাধিক ব্রিগেড ও ব্যাটালিয়ন কমান্ডার ইতিমধ্যেই দেখছেন তাদের অধীনস্থ অনেকে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি রাখছেন না। এই সংকটের মূল কারণ দুটি। প্রথমত, বন্দি বিনিময়ের প্রতিশ্রুতি লঙ্ঘন করা। দ্বিতীয়ত, হারেনি ইহুদিদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক সেবা থেকে অব্যাহতি দেওয়ার আইন। সেনাবাহিনীর চোখে এটি দ্বৈত নীতি, যা দলে বিভাজন সৃষ্টি করছে। যুদ্ধ যখন সকলের, তখন কিছু মানুষ কেন যুদ্ধ থেকে দূরে থাকবে? এই প্রশ্নের উত্তর না পাওয়াতেই অনেকের হতাশা, অনেকের সেবার প্রতি বিতৃষ্ণা। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে এই অস্বীকৃতি শুধু সৈনিকদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং উচ্চ পদস্থ কমান্ডাররাও এই প্রতিবাদের অংশ। সৈন্য সংগ্রহ প্রক্রিয়া দুর্বল হয়ে পড়ছে এবং সামরিক বাহিনী জানে এটি একটি সাময়িক সমস্যার চেয়ে অনেক বড় কিছু। স্বাস্থ্য, অর্থনৈতিক বা পারিবারিক কারণ দেখিয়ে সেবায় অনীহা প্রকাশ করলেও প্রকৃত কারণ নৈতিক দ্বিধা, যার শিকড় অনেক গভীরে। সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বীকার করেছেন, শত শত রিজার্ভ সৈন্যকে বরখাস্ত করা কোনো কার্যকর সমাধান নয়। যুদ্ধের দামামা 1 বছর ধরে বেজে চলেছে। সৈন্যরা ক্লান্ত, যুদ্ধের ভার আর বইতে চাইছে না। কারাদণ্ড কিংবা আর্থিক জরিমানাও তাদের দৃষ্টিভঙ্গি বদলাতে পারছে না। এদিকে সামরিক কর্তৃপক্ষ সতর্ক নজর রাখছে এমন এক প্রবণতার উপর, যেখানে অভিভাবকরাও যুদ্ধক্ষেত্রে সন্তানদের পাঠাতে চাইছেন না। অনেকেই তাদের সন্তানদের ফ্রন্ট লাইনের পরিবর্তে অফিসের কাজে বদলি করার অনুরোধ জানাচ্ছেন।